পশু কুরবানি করার পর, জবাই করার পর পশুর প্রাণ চলে যাওয়ার আগেই দেখা যায় কসাইরা চামড়া রক কেটে দেয়, চামড়া ছুঁড়ে ফেলে। এই কাজটা কতটুকু শরীয়ত সম্মত? অনেক সময় দেখা যায় যারা কুরবানির গোশ কুটে দেয় কিংবা বন্টন করে দেয়, তাদের জন্য পারিশ্রমিক হিসাবে গোশত দেওয়া হয়। এটা জায়েজ আছে কিনা? নিজের কুরবানির পশু নিজে নিজে জবাই করা যাবে কিনা? পশু কুরবানি করার পর, জবাই করার পর পশুর প্রাণ চলে যাওয়ার আগেই দেখা যায় কসাইরা চামড়া রক কেটে দেয়, চামড়া ছুঁড়ে ফেলে। এই কাজটা কতটুকু শরীয়ত সম্মত? ভাই, এটা খুবই একটা কষ্টদায়ক, ব্যতীত একটা কথা যে পশুর জীবন যে পারে না, সাথে সাথে কসাই যাদেরকে ভাড়া করে নিয়ে আসে তারা সাথে সাথে ওই পশুকে ছুলতে শুরু করে, রক কেটে দেয়, কিন্তু এখনও পশুর জীবনটাই বের হয়। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে পশুর প্রতি যেন অমানবিক আচরণ না করা হয়, যেন মানবিক আচরণ করা হয়। তো এই ক্ষেত্রে আমরা খেয়াল করবো, যতক্ষণ পর্যন্ত পশুর প্রাণটা না যায় ততক্ষণ পর্যন্ত যেন আমরা চামড়া ছোলা কিংবা রক কাটা এই কাজগুলো যেন না করি। তারপর দেখা যায় যে জবাই করার সময় সূরায় হাত থাকে না, জম্মের পোশাক বোঝাইতে হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা জবাই করবে তারা যেন ছুরিটা ভালো করে ধার দিয়ে নেয়। তারপর প্রশ্ন করেছেন, অনেক সময় দেখা যায় যারা কুরবানির গোশ কুটে দেয় কিংবা বন্টন করে দেয়, তাদের জন্য পারিশ্রমিক হিসাবে গোশত দেওয়া হয়। এটা জায়েজ আছে কিনা? ভাই, এটাও খুব গর্হিত একটি কাজ। আপনার কুরবানি কবুল না হওয়ার মধ্যে এটাও একটা অন্যতম কারণ যে আপনি যে আপনার গোশতটাকে কুটে দিয়েছে, সিলে দিয়েছে, তাকে আপনি পারিশ্রমিক হিসেবে গোশতটা দেন, কিন্তু এটা মোটেও উচিত নয়। তাকে পারিশ্রমিক হিসেবে টাকা দিতে হবে। কুরবানির গোশত থেকে তাকে পারিশ্রমিক হিসেবে কিছুই দেওয়া যাবে না। অনেক সময় দেখা যায় পশুর যে ভুঁড়িটা থাকে, সেই ভুঁড়িটা একজনকে সাফ করতে দিয়ে বলা হয় তুমি সাফ করে তুমি একটু নিয়ে যেও, আমাকে একটু দিয়ে যেও। এই যে সাফ করে দিল, তার বিনিময়ে তাকে আপনি দিলেন, এটাও অন্যায় কাজ। তো এক্ষেত্রে আমরা করবো, প্রয়োজন আপনি ভুঁড়িটা তাকে একজনকে ধরেই দিয়ে দিতে পারেন। আর যদি কাউকে কুরবানির এই পশুর কোনো কাজ করা কাউকে দিয়ে, অবশ্যই অবশ্যই তাকে টাকা দিয়ে তার পারিশ্রমিকটা দিবেন। গোস্ত বা কোনো এই পশুর কোনো অঙ্গ তাকে দিবেন না। পশু নিজের কুরবানির পশু নিজে নিজে জবাই করা যাবে কিনা? হ্যাঁ ভাই, অবশ্যই। আপনি যদি নিজের পশু কুরবানির পশুটা নিজেই জবাই দেন, এটা খুবই একটি ভালো কাজ, নিজেই জবাই করা উচিত। তো অনেকেই জানে না যে জবাই করতে গেলে কী করতে হয়, অনেক কঠিন কাজ মনে হয়। এই জবাই করতে গেলে হয়তো আমাকে মাদ্রাসায় পড়ালেখা করতে হতে পারে, এটা মনে করি, কিন্তু না। জবাই যখন করবেন, ছুরিটা চালাবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরিটা চালাবেন। চালানোর পরে বলবেন আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, এই কথাটুকু বলবেন। আর যারা এই পশুটার কুরবানি দিচ্ছে, যাদের নামে কুরবানিটা করছে, তাদের নামটা উল্লেখ করা যায়, এটা হচ্ছে সুন্নাত। না করলেও সমস্যা নাই, যদি উল্লেখ করেন তাও হবে। আর আপনার মনের অবস্থা তো আল্লাহ পাক ভালো জানেন, যে কার উদ্দেশ্য, কোন নিয়াত নিয়ে এটা করছেন, অবশ্যই আল্লাহ জানেন। কে করছেন এটাও আল্লাহ জানেন। তো এখানে নাম উচ্চারণ করলেও হবে, না করলেও হবে, সমস্যা নেই।